আসছি পরের খবরে। খুনের আশঙ্কায় ঘুম উড়ল খোদ শাসক নেতার। নিরাপত্তাহীনতায় ভুগছেন বীরভূমের তৃণমূল অঞ্চল সভাপতি। পুরনো খুনের মামলায় জামিন পাওয়া দুষ্কৃতীদের হুমকি, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তৃণমূল নেতা সাহিল কাজীকে। কি হুমকি তিনি দিয়েছেন, এই মুহূর্তের ঘটনাটাই বা কি, বোঝার চেষ্টা করব। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। দেখো, 2016 সাল থেকে দায়িত্বে রয়েছেন অঞ্চল সভাপতি সাহিল কাজী। তিনি অভিযোগ করছেন যে তাকে খুন করা হবে, তাকে বোমা মেরে দেওয়া হবে তার গাড়িতে, এমনটাই কিন্তু বারবার তার কাছে হুমকি আসছে। এরপর তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন, তাকে একজন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে, কিন্তু সেই নিরাপত্তা রক্ষী তার জন্য যথেষ্ট নয়, তাকে আরো নিরাপত্তা রক্ষী দেওয়া হোক সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই লিখিতভাবে দুবার জানিয়েছেন পুলিশ সুপার। হঠাৎ করে তাকে হুমকি দেওয়া হচ্ছেই বা কেন, তিনি কি মনে করছেন? দেখো, তিনি জানাচ্ছেন যে এই হুমকি তাকে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে, তার ফলেই কিন্তু তাকে একজন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত 2018 সালে, সেখানে সাগর শেখ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মী, তাকে বোমা মেরে খুন করা হয়। 15 জন দুষ্কৃতী, যাদের মধ্যে অনেকে জামিনে রয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন, এবং সেই সমস্ত দুষ্কৃতী বা অন্যান্য যারা দুষ্কৃতী রয়েছে তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি বাধা দিতে চাইছেন যাতে এলাকা শান্ত থাকে, আর দুষ্কৃতীরা চাইছে তাদের মতো করে সেখানে রাজ করতে, সে কারণেই তার সাথে মতবিরোধ, এমনটাই তার অভিযোগ। তার ফলেই কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এরপরেই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। নজর রাখো হিমাদ্রি, ধন্যবাদ। বিষয়টা হুমকি, এখানে ধরেন যারা হুমকি দিচ্ছে তাদেরকে যদি আপনি চুরি চামারি করতে দেন বা চুরি ডাকাতি করতে দেন, কারো কাছে তোলাবাজি করতে দিলে, তাহলে কিন্তু কোনো হুমকি আসবে না। এইগুলো আমরা প্রতিবাদ করছি, বা এই ধরনের আমরা নোংরামোর দিকে যাব, কাউকে করতে দিচ্ছি না, টাকা তুলতে দিচ্ছি না, আমরা হুমকি দিতে দিচ্ছি না কাউকে। এইসব মানে সাগর মরিজার পর থেকে এই ঘটনাটা প্রচণ্ডভাবে আমাকে প্রেসার গিট কেস তুলে নেওয়ার জন্য, বা কোনো সাক্ষী যেন না যায়, এই ধরনের আমার কাছে হুমকি সপ্তাহে 2 দিন করে আমার কাছে আসে। যে কোনো হুমকি, মানে প্রাণের হুমকি, বোম দিয়ে গাড়ি উড়িয়ে দেবো, এই ধরনের হুমকি আমার কাছে আসতেই থাকে। আর আমি অভিযোগ থানাতে এসপি সাহেবকে আমি বলতেই থাকি, বা আমি অভিযোগ লিখিত হিসাবে এবার মুখে বলতাম, এবার লিখিত হিসাবে আমি কিন্তু সব দপ্তরে আমি কিন্তু চিঠি করেছি। আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, বিষয়টা আমি লিখিতভাবে জানিয়েছি। মানে বিষয়টা একটা দিন দিন এবার খারাপ জায়গায় আসছে, তার জন্য আমাকে যেভাবে আমি বিষয়টা যেভাবে আমি বুঝতে পারছি যে এখানে আরো অশান্তি হওয়ার চেষ্টা করছে।